আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এটা নিয়ে তোমরাও দেখো যে অনেক স্যারেরা এইটি নিয়ে খুব কথাবার্তা বলে, আমি সেটা একটু কথাবার্তা বলার চেষ্টা করছি। বাটের ব্যবহার, বাট কত রকম পার্টস অফ স্পিচ হিসাবে একটি সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে সেটারই একটু নমুনা দেখানোর চেষ্টা করছি। মজার ব্যাপার হচ্ছে আমরা সাধারণত বা তোমরা সাধারণত যে বাটকে বেশি চেনো সেটা হচ্ছে কিন্তু। হি ইজ অনেস্ট, সরি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে সব, সরি, সে গরিব কিন্তু সব। বাটের অর্থ কিন্তু, এইটা আমাদের সবচেয়ে বেশি পরিচিত, আমরা একদম ছোটবেলা থেকে ওইটা আগে শিখছি, ওইটাই জানি, সহজ কথা। তাহলে যেটা মানে একদম সবাই জানি সেইটাকে নিয়ে আমি কথা বলি। যদি কোনো সেন্টেন্সে বাটের অর্থ কিন্তু হয়, তুমি দেখবা অর্থ মিলিয়ে দেখবা। যেমন হি ইজ পুয়ার বাট হিজ ব্রাদার ইজ রিচ, অর্থ মিলিয়ে নাও। সে গরিব কিন্তু তার ভাই ধনী। কিন্তু যদি বাটের অর্থ কিন্তু হয় কোনো সেন্টেন্সে, তাহলে হবে কনজাংশন, যেটা সবচেয়ে চিরাচরিত। এবার একটু ভিন্ন ভেরিয়েশনে যাচ্ছি আমরা। এর পরে যেটা আছে বাট মিন ও ভার্স, এটা পরে আসে, এটা বেশি উল্টো পাল্টা। এইটা একটু দেখি। ইউ আর বাট এ চাইল্ড, এটারও খুব বেশি ব্যবহার করি না, কিন্তু করতে হতে পারে বা পরীক্ষায় আসতে পারে। ইউ আর বাট এ চাইল্ড বাংলাটা হচ্ছে তুমি তো মাত্র একটা শিশু। অর্থাৎ আমরা অনেকে বলি না, ধমক দেই না, যদি কোনো আমার চেয়ে জুনিয়র যদি কেউ এসে আমার সঙ্গে খুব কথা বলে, আমরা বলি তুমি তো মাত্র একটা ছেলে, অল্প বয়সের, তুমি এত এরকম করে কথা বলছো না। এই যে মাত্র, ইউ আর বাট এ চাইল্ড, তুমি তো মাত্র একটা শিশু। এই বাটের অর্থ যদি মাত্র দেখতে পাও কোনো সেন্টেন্সে, তাহলে ওটা হবে অ্যাডভার্ব। এবার এটাই খুব পরিচিত তোমাদের, তোমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, এইটা তোমাদের খুব পরিচিত। এটা সেটা হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড। এইটা যখন নেগেটিভে করো তখন তোমরা এইভাবে করো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে এটার অর্থ এমন কোনো মা নেই যে, তাহলে বাটের অর্থ যে তার বাচ্চাকে ভালোবাসে না। তাহলে বাটের অর্থ যখন যে হবে, রিলেটিভ প্রোনাউন হবে হু, তারপরে প্রোনাউন হবে। আর একটা এটাও তোমরা করে থাকো, তোমরা যখন অ্যাফার্মেটিভ নেগেটিভ করো, অনলি যখন থাকে কোনো ব্যক্তির পিছনে, যখন অনলি থাকে তখন তোমরা অনলির পরিবর্তে নান বাট বসাও। যেমন নান বাট যদি অনলি থাকতো এরকম হতো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। নেগেটিভে কিভাবে করো তোমরা, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ব্যতীত। এই তাহলে বাটের অর্থ কিন্তু ব্যতীত, ব্যতীত হলে হবে প্রিপোজিশন। তাহলে এই যে কয়টা জায়গা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা আসলটা দেখাচ্ছি, যেটা আমরা খুব বেশি ব্যবহার করি না, আসলে ভালো সেন্টেন্স। বাট মিন ও ভার্স, তুমি আমার সাথে কিন্তু কিন্তু করো না, অর্থাৎ তুমি ইতস্তত হয়ে কোনো কথা বলো না, এইটা। তাহলে বাট মি নো ভার্স, এই বাট মানে হচ্ছে কিন্তু কিন্তু করা, অর্থাৎ ভাব, একটা কাজ করা বোঝাচ্ছে। আর মি নো ভার্স মানে কিন্তু কিন্তু, তাহলে এই যে কিন্তু কিন্তু করা, কাজ করা বোঝাচ্ছে ভাব, আর কিন্তু 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 না। আমার মনে হয় তোমাদের কিছুটা বোঝা যায়, আর দুই একবার দেখলে বা আমার এই লেকচারটা যদি শুনতে পারো কষ্ট করে, আমার অনেক পরিষ্কার হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়, আমি মোটামুটি দেখেছি। তোমাদের কাজকে পর্যন্ত।